অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো দ্য লেজি বংয়ের ব্যাপারে। তো রিসেন্টলি লেজি বং তার লেটেস্ট যে ভিডিওটি আপলোড করে তার কমেন্ট সেকশনে কেউ একজন কমেন্ট করে হ্যাপি ফাদার্স ডে টু ইউ বিকজ ইউ আর দ্য ফাদার অফ বেঙ্গলিজ ফুড ব্লগার্স। আর এটারই একটা স্ক্রিনশট নিয়ে দ্য লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে এবং সেখানে সে লেখে কোন রোস্টারের ফেক অ্যাকাউন্ট ভাই এটা। আর যে এই কমেন্টটি করে সে আবার এখানে রিপ্লাই দেয়, তো বোঝাই যাচ্ছে কোনো রোস্টারের ফেক অ্যাকাউন্ট থেকে এই রিপ্লাইটা আসেনি। নেক্সট কথা বলবো রাহুলদের ব্যাপারে। তো রিসেন্টলি রাহুল দে গেছিলো মুম্বাইয়ে, তার একটি ভিডিও শ্যুট ছিল এবং শ্যুটটি ছিল ক্রিস গেলের সঙ্গে। তো বুঝতেই পারছো ভাই খতরনাক লেভেলের ছিল, হয়তো কোনো অ্যাডের শ্যুট ছিল, তবে ক্রিস গেলের সঙ্গে একই প্ল্যাটফর্মে একই সঙ্গে সে ভিডিও করছে, তো বুঝতেই পারছো ভাই খতরনাক লেভেলের ছিল। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। And every KKR fan will like it. That is, আমি যে তোমার, শুধু যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, শুধু যে তোমার। Say to all KKR fan, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, শুধু যে তোমার। নেক্সট কথা হলো সঞ্জু বারাইয়ের ব্যাপারে। তো রিসেন্টলি সঞ্জু বারাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে দেখা যায় কেউ হয়তো তাকে তার দাড়ি গোপ নিয়ে কিছু বলেছে, আর সেই জন্যই সে হয়তো এই স্টোরিটা দিয়েছে। এবং সেখানে সে বলেছে সব কাজ একা করে দিনের আলো চলে যাওয়ার আগে স্কুল থেকে ফিরেই ভিডিওর আয়োজন সব সময় সহজ হয় না। তখন ভিডিওর কমেন্টসে যদি দেখো তুমি দাড়ি কেন কাটো না, তোমরাই বলো কেমন লাগে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা হলো ডাং কাজুর ব্যাপারে। তো রিসেন্টলি ডাং কাজু তার লেটেস্ট ভিডিওতে অসীম সরকারকে রোস্ট করে। অসীম সরকার যিনি কিনা একজন বিখ্যাত কবি গায়ক নামে পরিচিত এবং তোমরা কম বেশি আশা করি অনেকেই তাকে চেনো, তবে যেভাবে সে রোস্ট করে সেটা একদম বিলো দ্য বেল্ট ছিল। তার ভিডিওর আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর ভিডিও দেখার পরে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে। শিব বলে নারদ আমার মনে আছে ভাবো আমি যাই আবার সমুদ্র মন্থন করিয়ে সুগা উঠেই আমার মনের মতো খাবো। উনি বলেন যে দেবতারা নাকি সমুদ্র মন্থনের পর সমস্ত অমৃত একাই চেটে পুটে খেয়ে নিয়েছিল, তাই মহাদেব রেগে মেগে আবার সমুদ্র মন্থন করতে যান, যার ফল কিছুটা হয় এরকম। ওই বিষ খাবার পরে শিব ঠাকুর টান টান হয়ে মরার মতো পড়ে আছে বালির স্তরে। আচ্ছা, তা কোথায় পড়েছেন আপনি শিব তত্ত্বটা? কোরআনে? সব ভাট বকা যদি একবার মহাদেব শুনে ফেলেন তাহলে ত্রিশূলটা আপনার কোথায় গুঁজবে বুঝতে পারছেন তো? প্রথম কথা, সমুদ্র মন্থন একবারই হয়েছিল, যেটা চলাকালীন টোটাল 14টা রত্ন উঠেছিল, যার মধ্যে একটা ছিল হলাহল অর্থাৎ বিষ। সেই বিষটাকেই মহাদেব নিজের গলায় ধারণ করেছিলেন, যার পর থেকে তার নাম হয় নীলকণ্ঠ। না উনি দ্বিতীয়বার সমুদ্র মন্থন করতে গেছিলেন, না উনি বিষ খেয়ে বালির চরে উল্টে পড়েছিলেন। হ্যাঁ, যদি কিছু উল্টে পড়ে থাকে তো সেটা হচ্ছে আপনার ব্রেন, তাও ডাস্টবিন। নেক্সট কথা বলবো বদমাস বিপুয়াকে নিয়ে। তো রিসেন্টলি সে অনন্যা আর সুকান্তকে রোস্ট করে এবং সেই ভিডিওটি সে যথারীতি ইউটিউব আর ফেসবুকে আপলোড করে, কিন্তু দেখা যায় ফেসবুকে যে ভিডিওটি আপলোড করেছে সেটি বেশ ভালো পরিমাণে ভাইরাল হয়ে যায় এবং সুকান্ত নাকি সেখানে কমেন্ট করে যে নিজের মুখ দেখিয়ে নাকি ভিউ আসে না, অন্যের মুখ দেখে ভিউ আসে, তো তাদেরকে সম্মান করা উচিত, যে থালায় খাচ্ছে সেই থালায় নাকি ফুটো করছে, এই ধরনের কমেন্টগুলো করে। তো সেটা নিয়ে বদমাস বিপু তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং হয়তো খুব সম্ভবত সে পরবর্তীতে আবার তাদেরকে রোস্ট করতে চলেছে এবং সেই ইনস্টাগ্রাম স্টোরিতে সে যেটা বলে। তো আমি সুকান্ত আর অনন্যাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ইউটিউবেও আপলোড করেছিলাম এবং ফেসবুক পেজেও আপলোড করেছিলাম, যা যা দেখেছো। বাট ফেসবুক পেজের ভিডিওটা হট করে একটু ভাইরাল হয়ে যায়। তারপর আমাদের সুকান্ত কুণ্ডু দাদা একটা কমেন্ট করে, বলছি নিজের মুখ দেখিয়ে তো 2000 ভিউজ আসে না, যাদের মুখ দেখিয়ে ভিউজ আসছে তাদের অন্তত সম্মান কর ভাই। সম্মান কি করিনি? হয়তো করিনি, ঠিক আছে, নেক্সট ভিডিওতে করবো, ওকে। তারপরে লিখেছে মানে যে থালায় খাচ্ছিস সেই থালাটাই ফুটো করছিস। এছাড়াও অনেক বড় লিখেছে গরু রচনা, তো এতটা পড়লে পুরো স্টোরিতে পুরো একটা ভিডিও হয়ে যাবে। তো তোমরাই বলো, এখানে বক্স ফাঁকা রাখলাম, তোমরাই বলো কুণ্ডু দাদাকে নিয়ে কি আর একটা ভিডিও করা উচিত? তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।